হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দুপুরবেলা আপনার খেয়ে দিয়ে বসে আছি বাড়িতে, তো হঠাৎ করে দুলাভাই ফোন দিছে, বড় আপুর হাজব্যান্ড। তো এদিকে আসো। আমি বলতেছি কিসের জন্য, সে বলতেছে আপনার মানে কোনো কিছুই বলতেছে না। পরে বাসায় এসে দেখি আপনার রাস্তার সাইডে আপনার চটপটিওয়ালা বেটা আসছে, মানে লোক আসছে, অনেক ভিড়। তো এখানে আপনার এই যে আমার বোন খাইতেছে আর আমি এখানে বসে আছি আমার জন্য আর কি নিয়ে আসে। আর কি পরিমাণের ভিড় রাস্তার মধ্যে আপনাদের দেখাইতেছি, আপনাদের জানলা দিয়ে দেখাইতেছি, কারণ বাইরে যাইতে দেয় না, কারণ অনেকগুলা পোলাপান। তো ওই যে দুলাভাই দাঁড়ায় আছে ওইখানে, আর চটপটিওয়ালার অনেক লাভ হইতেছে, কারণ যে পরিমাণের ভিড় হয়েছে বুঝে দেখছেন, মানে বানায় শেষ করতে পারতেছে না। আর ওই তো পোলাপান সবাই রাস্তার সাইডে দাঁড়ায় আছে। আর এখন বিকাল হলো আপনার 5টা। তো এই টাইমে আর কি এখন চটপটি খাবো। তো এই তো আমরা এখন চটপটি খাচ্ছি। সুমি কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগতেছে? এই যে দেখেন খাইতেছে, টক ঝাল মিষ্টি চটপটি, অনেক সুন্দর একদম, মানে কি বলবো, অনেক মজার একটা খাবার। মানে মেয়েদের কিন্তু আপনার ফুচকা চটপটিটাই বেশি স্পেশাল। তো এটাও খাচ্ছে। আর এদিকে যে আমার জন্য এটা কিন্তু আপনার টক পানি দেখতে পাচ্ছেন, এটা আপনার শুকনা মরিচ দিয়ে আর আপনার তেঁতুল দিয়ে মেবি করে এটা। এই যে দেখেন চটপটি কার কার পছন্দ অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। এখন আমি খাবো, এদিক দিয়ে আমার বোন খাইতেছে। তো এখন আমি বসে বসছি, কারণ ফুচকা মেয়েদের খুবই ভালো লাগে, একটা ফেভারিট খাবার, অনেক মজা। কারণ বিকাল টাইম তো আপনার খায় দেয় আপনার শুয়ে আছি, তো এটা আমি ফোন দিচ্ছি 3-4 বার। তো যে কোনো একটা জিনিস আপনার রান্না করলে বা যে কোনো একটা জিনিস তৈরি করলে কাছে বোন সবসময় ডাকে খাওয়ার জন্য। এই যে আমি ফুচকা খাচ্ছি। আর ফুচকা কার কার ফেভারিট অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আর ফুচকাতে আপনার ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না, তো ঝালের পরিমাণটা একটু বেশি নিতেছি। অনেক মজা। দেখেন আমার ভাইগনে কি দিয়ে খেলে, গাড়ি টাড়ি সব কিছু আপনার যে ফ্লোরের মধ্যে আপনার এই যে পড়ে আছে, গাড়ি দিয়ে খেলে। বুঝছেন, এদিকে বসে আছি খাচ্ছি। আর টকটা কিন্তু খুবই আপনার অনেক টেস্টি হয়েছে। তো এখানে আপনার দিয়ে দিয়ে খাইতেছি, দেখি কেমন হয়। অনেক ভালো একটা, বিসমিল্লাহ, অনেক মজা। এখানে আমার দুলাভাই খাইতেছে, কেমন লাগে খাইতে? কথাই বলতে পারতেছে না, আটকে পড়ছে, ধাক্কা দিতে। অনেক মজার খাবার। তো এদিক দিয়ে আমরা খাচ্ছি, এদিক দিয়ে খাইতেছে শেষই প্রায়, আর এদিক দিয়ে আমি খাইতেছি। তো টকটা বেশি ভালো লাগে। তো বাড়ির সাইডে তো আপনার আমাদের কিন্তু জামালপুর ফৌজদারি যাইতে হয় না, কারণ 2-3 দিন পর পর আমাদের এখানে আপনার ফুচকা চটপটি, তারপরে বেলপুরি, তারপরে আপনার ঝালমুড়ি সবকিছু নিয়ে আসে এখানে। যদিও যাই ওই ঈদের মধ্যে আপনার একটু ফৌজদারিতে যাই, ওইটা আমাদের একটা পার্ক মনে হয়, কারণ ওইখানে সবাই যায়। অনেক মজা, না আসলে কিন্তু মিস করতাম। আমাদের কিন্তু বলে না যে ফুচকা খাওয়াবো, আইসা দেখি ফুচকাওয়ালা মামা বাড়ির সামনে আইসা দাঁড়ায় আছে। তো ভাবলাম যে তাইলে মনে হয় ফুচকায় খাওয়াইবো, তো এখানে আইসা করলাম। অসম্ভব, আর খাম না খাও, অনেক মজা। আমি তো খাই শেষ করতে পারতেছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।